বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ২৭ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই কিন্তু আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে একটি বনে ৫২,৮৮৯টি শাল গাছ ও ৪৬,৯৪৩টি মেহগনি গাছ আছে। ওই বনে সর্বমোট কতটি গাছ আছে? আচ্ছা, কি বলা হয়েছে? বলা হয়েছে একটি বনে ৫২,৮৮৯টি শাল গাছ ও ৪৬,৯৪৩টি মেহগনি গাছ আছে, তাই না? এবারে বলা হয়েছে ওই বনে সর্বমোট কতটি গাছ আছে। তাহলে এই যে শাল গাছ এবং মেহগনি গাছ এইগুলো মিলে সর্বমোট ওই বাগানে কয়টি গাছ আছে সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। এটি কিন্তু খুবই সহজ, তাই না? আমরা কি করতে পারি? আমরা যদি এই গাছগুলোকে যোগ করে দেই, তাই না, এই শাল গাছের সঙ্গে যদি মেহগনি গাছগুলোকে আমরা যোগ করে দিই, তাহলেই কিন্তু পেয়ে যাব যে মোট কয়টি গাছ আছে, তাই না? দেখো এই জায়গাতে কিন্তু আমাদের বলা হয়েছে কি গাণিতিক বাক্য। আচ্ছা, গাণিতিক বাক্যের মাধ্যমে কিন্তু এই যোগটি আমাদের দেখানো হয়েছে, তাই না? প্রথমে শাল গাছ ছিল হচ্ছে ৫২,৮৮৯টি, এই জন্য আমরা শুরুতে লিখলাম হচ্ছে ৫২,৮৮৯। এরপরে কী করলাম? একটি যোগ চিহ্ন দিলাম, যেহেতু আমরা যোগ করব, তাই না? এরপরে মেহগনি গাছ ছিল ৪৬,৯৪৩টি, আমরা এই সংখ্যাটিকে দেখো এই জায়গাতে লিখে দিলাম ৪৬,৯৪৩। এরপর একটি সমান চিহ্ন দিলাম, তারপরে কিন্তু একটি খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না? এই খালি ঘরে আমরা কি লিখব? এই দুটি সংখ্যাকে যোগ করে যা হবে সেটিকে কিন্তু এই খালি ঘরে আমরা লিখে দিব, ঠিক আছে? আচ্ছা, দেখো আমরা যদি এটিকে একটু সমাধান করার চেষ্টা করি, আমরা এই দেখো একটু নিচে যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কি এই জায়গাতে কিন্তু একটি টিয়া পাখি রয়েছে, তাই না? এই টিয়া পাখিটি বলেছে কিভাবে হিসাব করবে তা বন্ধুর কাছে ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা এই যে পাশাপাশি যেহেতু দুটি অঙ্ক দুটি সংখ্যা দেওয়া রয়েছে, আমাদের সুবিধা যদি হয় উপরে নিচে পাতিয়ে, মানে উপরে নিচে লিখে তারপরে যদি সমাধান করতে সুবিধা হয়, তাহলে আমরা কিন্তু সেইভাবে আলাদা জায়গাতে সমাধান করব, ঠিক আছে? এই দেখো নিচে উপরে এবং নিচে সাজিয়ে আমাদের কিন্তু এইখানে একটি নমুনা দেখানো হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই সংখ্যাটিকে প্রথমে লিখলাম এই যে উপরে, এবং এই সংখ্যাটিকে কিন্তু নিচে লিখে দিলাম, তাই না? এখন যদি আমরা এই যোগটিকে করি, দেখো আমরা যদি এই যোগটিকে করি, আমরা কি জানি কিভাবে করে যোগ করতে হয়? যোগের ক্ষেত্রে এই শেষের সংখ্যার সঙ্গে কিন্তু শেষের সংখ্যাকে যোগ করতে হয়, তাই না? এবং উল্টো দিক থেকে যোগ করে 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 কিন্তু এই দিকে যেতে হয়, তাই না? তাহলে দেখো আমরা এই দুটিকে যদি যোগ করি, আমরা জানি ৯ এবং ৩ মিলে কত হয়ে যায়? ৯ এবং ৩ মিলে কিন্তু হয়ে যায় কত? ৯, ১০, ১১, ১২, কত হয়? ১২ হয়ে যায়। তাহলে হয়ে যায় হচ্ছে ১২। এই যে ১২ পাচ্ছি, ১২র পুরো ১২কে কি এখানে আমরা লিখে দেবো? না বন্ধুরা, আমরা কিন্তু ১২র এই শুধুমাত্র ২কে লিখব, ঠিক আছে? শুধুমাত্র ২কে লিখে দেবো এই জায়গাতে, এবং এই যে একটা কিন্তু আমরা হাতে রেখে দেব। আমরা কিন্তু এর আগেও হাতে রেখে কিভাবে যোগ করতে হয় সেটি কিন্তু শিখেছি, তাই না? আচ্ছা, তাহলে এই একটাকে আমরা পরবর্তীতে কিন্তু যোগ করব, হ্যাঁ? আচ্ছা, এবারে এই দুটিকে আমরা যোগ করব। দেখো ৮ এবং ৪কে যোগ করলে কত হয়? ৮ এবং ৪ মিলে কিন্তু হয়ে যায় ১২, তাই না? কত হয়ে যায়? ১২। তাহলে ১২র সঙ্গে আমাদের হাতে ছিল কত? ১ ছিল, তাহলে ১২ এবং হাতের এই ১ মিলে হয়ে গেল এবারে ১৩। কত হয়ে গেল? ১৩, তাই না? ১৩র শেষে রয়েছে কত? ৩। এই ৩টাকে লিখে দেবো আমরা এবারে এই জায়গাতে, এবং হাতে কিন্তু আমাদের এবার আরও ১ থেকে যায়, তাই না? এবার এই দুটিকে যদি আমরা যোগ করি, দেখো আমরা যদি এবারে ৮ এবং ৯কে যোগ করি, আমরা কি জানি ৮ এবং ৯ মিলে কিন্তু হয়ে যায় ১৭, ঠিক আছে? তোমরা কিন্তু যোগ করে দেখতে পারো, ঠিক আছে? ৮ এবং 9 মিলে কিন্তু হয়ে যাবে আমাদের ১৭। ১৭ এবং হাতে ছিল কত? হাতে কিন্তু আমাদের আরও ১ ছিল, তাই না? ১৭ এবং হাতের এই ১ মিলে হয়ে গেল এবারে ১৮। কত হয়ে গেল? ১৮। তাহলে ১৮র এই শেষে যে ৮ রয়েছে, ৮কে লিখবো কিন্তু আমরা এবারে এই জায়গাতে, হাতে কিন্তু আমাদের আবারও ১ থেকে যায়। আচ্ছা, এবার দেখো যদি এই দুটিকে যোগ করি, ২ এবং ৬ মিলে কত হয়ে যায়? আমরা জানি ২ এবং ৬ মিলে হয়ে যায় ৮। ৮-এর সঙ্গে যদি এই ১কে আমরা যোগ করে দিই, ৮ এবং হাতের এই ১ মিলে হয়ে গেল এবারে ৯, তাই না? কত হয়ে গেল? ৯। এবারে কিন্তু হাতে আমাদের আর কিছুই নেই, তাই না? আচ্ছা, এবারে দেখো আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে ৫, নিচে রয়েছে ৪। আমরা এই দুটিকে যদি যোগ করি, ৫ এবং ৪ মিলে কিন্তু হয়ে যায় আবারও ৯, তাই না? আমরা এখানে লিখে দিলাম সেই ৯। তাহলে আমাদের উত্তর হয়ে গেল কত?
832। ঠিক আছে, দেখো এই জায়গাতে কিন্তু আমাদের সেই অঙ্কটি করে দেখানো হয়েছে। এখানে উত্তর হয়েছে 99,832। তাহলে এই জায়গাতে কিন্তু আমরা সেই সংখ্যাটি লিখে দেব, এই 99,832কে এই জায়গাতে আমরা লিখে দেব। ঠিক আছে, অর্থাৎ ওই বাগানে বা ওই বনে সর্বমোট গাছ আছে কতটি? 99,832টি। ঠিক আছে, খুবই সহজ কিন্তু। এই দেখো যদি একটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে যে ছেলে শিশুটি রয়েছে সে বলেছে যদিও সংখ্যাগুলো বড়, আমরা ছোট সংখ্যার যোগের মতো একইভাবে এই যোগটি করতে পারি। আমরা এর আগে কিন্তু ছোট ছোট সংখ্যাগুলো কিভাবে করে যোগ করতে হয় সেটি তো আমরা আগেই শিখেছি। তাহলে সেই সংখ্যার মতো একই রকম নিয়মেই কিন্তু আমাদের যোগ করতে হবে, তাই না? যদিও এখানে বড় বড় সংখ্যা, কিন্তু আমাদের কিন্তু ভয়ের কোনো কারণ নেই। কেন? কারণ হচ্ছে নিয়ম তো একই নিয়মে সমাধান করলেই হয়ে যাবে, তাই না? এবারে কি বলা হয়েছে? মোট গাছ 99,832টি। ঠিক আছে, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আচ্ছা, এবার দেখো যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে বলা হয়েছে যোগ করি। দেখো এখানে কিন্তু অনেকগুলো যোগ অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এখান থেকে চলো আমরা কিছু কিছু যোগ অঙ্ক একটু সমাধান করি, যেহেতু প্রত্যেকটি একই রকম নিয়মেই সমাধান করতে হবে। হ্যাঁ, এই জন্য আমি তোমাদেরকে কিছু কিছু অঙ্ক একটু সমাধান করে দেখাচ্ছি, বাকিগুলো তোমরা একই রকম নিয়মেই সমাধান করবে। ঠিক আছে, আচ্ছা চলো কিছু কিছু অঙ্ক একটু সমাধান করি। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে বলা হয়েছে 43,121 যোগ 14,457। এই দুটিকে যদি আমরা যোগ করি, দেখো তোমরা কিন্তু চাইলে এই দুটি সংখ্যাকে আলাদা জায়গাতে উপরে নিচে সাজিয়ে তারপরেও সমাধান করতে পারো, আবার এই অবস্থাতে রেখে, হ্যাঁ পাশাপাশি রেখে এইভাবে করে কিন্তু সমাধান করতে পারো। তোমাদের যেভাবে সুবিধা হবে সেইভাবে সমাধান করতে পারো। হ্যাঁ, আচ্ছা আমরা কি করবো, এইভাবে এটিকে উঠিয়ে একটি সমান চিহ্ন দেবো। আমরা একটি সমান চিহ্ন দিলাম। এখন আমরা জানি পাশাপাশি কিভাবে করে গুণ করতে হয়। পাশাপাশি গুণের ক্ষেত্রে এই শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাকে যোগ করতে হয়। হ্যাঁ, এখানে শেষে রয়েছে কত? 1, এখানে শেষে রয়েছে 7। তাহলে 7 এবং 1কে আমরা যোগ করব। আমরা জানি 7 এবং 1 মিলে হয়ে যায় 8, তাই না? তাহলে এই যে 8 পাচ্ছি, 8কেও কিন্তু আমরা শেষে লিখে দেব। কেন শেষে লিখব? কারণ আমরা শেষের দুটি সংখ্যাকে যোগ করে কিন্তু 8 পাচ্ছি, এই জন্য 8কেও আমরা শেষে লিখে দেব। ঠিক আছে, এবার আমরা এই আগের দুটি অঙ্ককে যোগ করবো। দেখো এখানে আগে রয়েছে 5, 7-এর আগে রয়েছে 5, এখানে আগে রয়েছে 2। তাহলে 5 এবং 2 মিলে কত হয়ে যায়? আমরা জানি 5 এবং 2 মিলে হয়ে যায় 7, তাই না? তাহলে আমরা এই আগে লিখে দেব 7। এবারে দেখো এই আগের সংখ্যাগুলোকে এবারে যোগ করবো। এখানে রয়েছে 4, এখানে রয়েছে 1, তাই না? আমরা জানি 4 এবং 1 মিলে হয়ে যায় 5। কত হয়ে যায়? 5 হয়ে যায়। তাহলে আমরা এই আগে লিখে দেবো 5। আচ্ছা, এবার এই আগের দুটিকে যদি যোগ করি, এখানে আগে রয়েছে 4, এখানে রয়েছে 3। তাহলে আমরা জানি 4 এবং 3 মিলে হয়ে যায় 7। তাহলে এখানে কত লিখে দেবো? 7 লিখে দেবো। এবারে এই 4-এর আগে রয়েছে 1, এখানে আগে রয়েছে 4। তাহলে এই 1 এবং 4কে যদি আমরা যোগ করি তাহলে হয়ে যায় কত? 1 এবং 4 মিলে হয়ে যায় 5, তাই না? আমরা এখানে লিখে দেবো 5। তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, 57,778। দেখো কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম। এবার যদি 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে 5 নম্বরে বলা হয়েছে 43,756 যোগ 37,275। এখন আমরা কি করবো? এখানে একটু সমান চিহ্ন দেবো। এবারে আমরা ঠিক আগের মতো শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাকে যোগ করব। এখানে শেষে রয়েছে 6, এখানে রয়েছে 5। আমরা জানি 6 এবং 5 মিলে হয়ে যায় কত? 11 হয়ে যায়, তাই না? 11-র এই শেষের 1কে লিখে দেবো আমরা এই জায়গাতে, একদম শেষে লিখে দেবো 1, এবং এই 1টা কিন্তু আমরা হাতে রেখে দেবো। ঠিক আছে, এটিকে আমরা পরবর্তীতে যোগ করব। আচ্ছা, এবার দেখো আগের এই 5-এর আগের সংখ্যাগুলোকে যদি যোগ করি, এখানে রয়েছে 7, এখানে রয়েছে আগে 5। তাহলে আমরা কি জানি 7 এবং 5 মিলে কত হয়ে যায়? 7 এবং 5 মিলে হয়ে যায় কিন্তু 12। তাহলে এই 12-র সঙ্গে হাতে কিন্তু ছিল আমাদের আরও 1, তাই না? তাহলে 12 এবং হাতের 1 মিলে হয়ে যায় 13। এবার হয়ে গেল কিন্তু 13। 13-র এই 3কে লিখবো আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকে আমাদের এবারে আরও 1। আচ্ছা, এবার দেখো এই আগের সংখ্যাগুলোকে যদি যোগ করি, এখানে আগে রয়েছে 2, এখানে রয়েছে 7। তাহলে আমরা কি জানি 7 এবং 2 মিলে কিন্তু হয়ে যায় 9। 9-এর সঙ্গে হাতে ছিল কত? আরও 1। 9 এবং হাতের 1 মিলে হয়ে গেল এবারে 10। তাহলে এবার এই 10-এর এই যে শূন্যটাকে লিখে দেবো কিন্তু আমরা এবারে এই জায়গাতে, তাই না? হাতে কিন্তু আমাদের আবারও দেখো 1 থেকে যায়। আচ্ছা, এবার যদি আমরা এর আগের সংখ্যাগুলোকে যোগ করি, এখানে 2-এর আগে রয়েছে 7, এখানে রয়েছে 3, তাই না? তাহলে 7 এবং 3 মিলে কত হয়ে যায়? 7 এবং 3 মিলে হয়ে যায় 10। 10-এর সঙ্গে হাতে ছিল কত? আরও 1। তাহলে 10 এবং হাতের 1 মিলে হয়ে যায় 11, তাই না?
11-র এই 1কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকে আমাদের আরও 1, তাই না? আচ্ছা এবার দেখো এখানে আগে রয়েছে 3, এখানে আগে রয়েছে 4, আমরা কি জানি 4 এবং 3 মিলে হয়ে যায় 7, 7-এর সঙ্গে হাতে যেহেতু আরও 1 ছিল, 7-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে যায় কত, 8 হয়ে যায়, তাই না? আমরা এখানে লিখে দিলাম 8, তাহলে আমাদের হয়ে গেল 81,031, এটি হচ্ছে কি আমাদের উত্তর, ঠিক আছে? আচ্ছা এবার দেখো 8 নম্বর অঙ্কটা কিন্তু একটু অন্যরকম, তাই না? এই জন্য এটিও আমি তোমাদের সমাধান করে দেখাচ্ছি। এখানে বলা হয়েছে 99,999 যোগ 1। এখন এই দুটিকে যদি আমরা যোগ করি, একটু দেখো, আমরা একটু সমান চিহ্ন দিলাম। এবার আমরা কি করব, ঠিক আগের মতো এই শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাকে আমরা যোগ করব। এখানে শেষে রয়েছে কত, 1, এবং এইখানে শেষে রয়েছে 9, তাই না? আচ্ছা তাহলে 9 এবং 1 মিলে হয়ে যায় কত, 10 হয়ে যায়, তাই না? এই 10-এর শূন্যকে লিখবো হচ্ছে আমরা এই শেষে, আমরা লিখবো হচ্ছে 0, হাতে কিন্তু থেকে গেল আমাদের 1। আচ্ছা এবার দেখো এখানে আগে রয়েছে 9, এখানে কিন্তু আগে কিছুই নেই, কিন্তু আগে কিছু না থাকলেও এই যে হাতে যে 1 রয়েছে, এই 1টাকে তো যোগ করতে হবে, তাই না? এই 9-এর সঙ্গে হাতের 1 মিলে কত হয়ে গেল, আবারও কিন্তু 10 হয়ে গেল। 10-এর এবার এই শূন্যকে লিখলাম আমরা এই জায়গাতে, এবার এই 1টা কিন্তু আবারও আমাদের হাতে থেকে গেল, ঠিক আছে? এবার দেখো এই আগের সংখ্যা যদি যোগ করি, এখানে আগে রয়েছে 9, এখানে কিন্তু আবারও কিছু নেই, তাহলে এই 9-এর সঙ্গে আমরা আবারও কি করব, হাতের 1কে যোগ করব, 9 এবং এই 1 মিলে হয়ে গেল আবারও 10, 10-এর এই শূন্যকে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু দেখো আরও 1 আমাদের থেকে গেল। এবার যদি এই 9টাকে দেখি, দেখো এখানে রয়েছে 9, এখানে কিন্তু আর কিছু নেই, তার মানে এই 9-এর সঙ্গে আবারও আমরা 1কে যোগ করব, 9 এবং এই 1 মিলে হয়ে গেল আবারও 10, তাই না? 10-এর এই শূন্যকে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু আমাদের আবারও দেখো 1 থেকে যায়, তাই না? এবার দেখো এখানে শুরুতে কিন্তু আরও একটি 9 রয়েছে, তাহলে এই 9-এর সঙ্গে এখানে কিন্তু আর কিছু নেই, তার মানে এই 9-এর সঙ্গে আমরা এই হাতের 1কে যদি যোগ করে দিই, তাহলে 9 এবং 1 মিলে কত হয়ে যায়, 10 হয়ে যায়। এবার কিন্তু আমরা আর কিছুই হাতে রাখবো না, পুরো 10কে এখানে লিখে দেব। কেন? কারণ এই 9-এর আগে কিন্তু আর কোনো সংখ্যা বা কোনো অঙ্ক কিন্তু নেই, যার কারণে কি আর কিছু আমরা হাতে রাখবো না, তাই না? পুরো 10টাকে এখানে লিখে দিলাম, তাহলে কত হয়ে গেল, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে 1 লক্ষ আমাদের এখানে হয়ে গেল, ঠিক আছে? আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, তাহলে এখানে বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা একই রকম নিয়মেই সমাধান করবে, হ্যাঁ, এটি কিন্তু তোমাদের কাজ। আচ্ছা এবার যদি আর একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে যোগ করি। দেখো এখানে কিন্তু আমরা আরও কিছু যোগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? আগে কিন্তু আমরা কি দেখেছি, একটি দুইটি সংখ্যার যোগ আমরা করেছি। এবারে কিন্তু দেখো নিচে একটি, দুইটি, তিনটি সংখ্যা রয়েছে। আবার যদি এখানে লক্ষ্য করি, একটি, দুইটি, তিনটি, চারটি সংখ্যা রয়েছে। তাহলে এখানে সংখ্যা যতগুলোই থাকুক আমাদের কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেন? কারণ আমরা তো যোগ করার নিয়ম জানি, আমরা নিয়ম অনুযায়ী যোগ করলেই কিন্তু একদম সঠিক উত্তর আমরা খুব সহজেই পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা তাহলে চলো এখান থেকে আমরা যদি কিছু কিছু অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 2-এর 1 নম্বরে বলা হয়েছে 14,275 যোগ 23,532 যোগ 37,126। তাহলে এখানে কিন্তু আমরা একটি সংখ্যা, দুইটি সংখ্যা, তিনটি সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমরা এবারে কি করব, এই পাশে একটি সমান চিহ্ন দেব। এরপর দেখো আমরা একটু সমান চিহ্ন দিয়ে এই জায়গাতে কিন্তু উত্তরটিকে আমরা লিখে দেব, তাই না? আচ্ছা তাহলে দেখো আমরা একটু সমান চিহ্ন দিলাম। এখন আমরা শুরুতে কি করব, ঠিক আগের মতোই এই শেষে যে অঙ্কগুলো রয়েছে, এখানে শেষে রয়েছে 5, এখানে শেষে রয়েছে 2, এখানে শেষে রয়েছে 6, তাহলে শেষের 3টে অঙ্ককে আমরা একসঙ্গে যোগ করব, ঠিক আছে? দেখো 6 এবং 2 মিলে হয়ে যায় 8। এবার 8-এর সঙ্গে যদি 5কে আমরা যোগ করি, আমরা জানি 8 এবং 5 মিলে কত হয়ে যায়, 8 এবং 5 মিলে কিন্তু হয়ে যায় হচ্ছে আমাদের 13। কত হয়, 13, তাই না? এই 13-র 3কে লিখবো হচ্ছে আমরা এই শেষে, আমরা এই শেষে লিখে দেবো হচ্ছে 3, ঠিক আছে? আচ্ছা এবার হাতে কিন্তু আমাদের 1 থেকে যায়, এই 1টাকে কিন্তু আমরা হাতে রেখে দিলাম, তাই না? আচ্ছা এবার দেখো আমরা শেষের আগের যে সংখ্যাগুলো সেগুলোকে এবার যোগ করব। এখানে শেষের আগে রয়েছে 2, এখানে রয়েছে 3, এখানে রয়েছে 7, তাই না? তাহলে দেখো 7 এবং 3কে যোগ করলে হয়ে যায় কত, 7 এবং 3 মিলে হয়ে যায় 10, 10-এর সঙ্গে এই 2কে যোগ করলে হয়ে যায় 12, তাই না? 10 এবং 2 মিলে হয়ে যায় 12, 12-র সঙ্গে হাতে ছিল কত, হাতে কিন্তু ছিল আরও 1, তাহলে 12-র সঙ্গে এই হাতের 1 মিলে হয়ে যায় আবারও আমাদের 13, তাই না? 13-র 3কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু আমাদের আবারও দেখো 1 থেকে যায়, তাই না? 1টাকে হাতে রেখে দিলাম। এবার যদি আমরা তার আগের সংখ্যাগুলোকে যোগ করি, দেখো এখানে এর আগে রয়েছে 1, এখানে রয়েছে 5, এখানে আগে রয়েছে 2, তাহলে 2 এবং 5 মিলে হয়ে যায় কত, 7, 7-এর সঙ্গে এই আগে রয়েছে কত, 1, 7 এবং 8 মিলে হয়ে যায় 8,
তাই না? 7-এর সঙ্গে 1 মিলে হয়ে যায় কত? 8 হয়ে যায়। 8-এর সঙ্গে যেহেতু হাতে আমাদের আরও 1 ছিল, 8 এবং হাতের 1 মিলে হয়ে যায় 9। তাহলে আমরা এখানে কত লিখব? 9। আমরা লিখে দিলাম 9। এবার দেখো তার আগেরগুলোকে যদি আমরা যোগ করি, এখানে আগে রয়েছে 7, এখানে রয়েছে 3, এখানে রয়েছে 4। তাহলে 4 এবং 3কে যোগ করলে হয়ে যায় 7। হ্যাঁ, দেখো 4 এবং 3 মিলে হয়ে যায় 7। 7-এর সঙ্গে এই 7 যোগ করলে কত হয়ে যায়? সরি, দেখো, হ্যাঁ, 4 এবং 3 মিলে হয়ে যায় আমাদের 7। 7-এর সঙ্গে আরও 7 মিলে হয়ে যায় কিন্তু 14। 7 আর 7 মিলে কত হয়ে যায়? 14 হয়ে যায়, তাই না? 14 এবং হাতে কিন্তু আমাদের কত ছিল? হাতে কিন্তু আমাদের এর আগে কি কিছু ছিল? হাতে কিন্তু আমাদের কিছুই ছিল না, তাই না? যার কারণে এই যে 14 পাচ্ছি, 14-র 4কে লিখবো হচ্ছে আমরা এই জায়গাতে। হাতে কিন্তু আমাদের এবারে দেখো 1 থেকে যায়, এবারে কিন্তু এই 1 আমাদের হাতে থেকে যায়, তাই না? আচ্ছা, তাহলে এবারে দেখো আমরা যদি তার আগের সংখ্যাগুলোকে যদি যোগ করি, এখানে তার আগে রয়েছে 3, এখানে রয়েছে 2, এখানে রয়েছে 1। তাহলে 1 এবং 2 মিলে হয়ে যায় কিন্তু 3। 3-এর সঙ্গে এই 3 মিলে হয়ে যায় 6, তাই না? 3 এবং এই 3 মিলে হয়ে যায় 6। 6-এর সঙ্গে হাতের 1 মিলে হয়ে যায় কত? 7। তাহলে আমরা এখানে লিখে দিলাম 7। ঠিক আছে, দেখো আমাদের প্রত্যেকটি সংখ্যাকেই কিন্তু যোগ করা হয়ে গেল, তাই না? আমরা উত্তর পাচ্ছি 74,933। এবারে যদি আমরা একই রকমভাবে 3 নাম্বার অঙ্কটি লক্ষ্য করি, দেখো 3 নাম্বার আমাদের কিন্তু একটি সংখ্যা, 2টি, 3টি, 4টি সংখ্যা রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আমাদের ভয় পাবার কোনো কারণ নেই। এই অঙ্কগুলো কিন্তু একদমই সহজ। তাই না? আমরা শুরুতে কী করব? শেষের অঙ্কগুলোকে যোগ করব, তাই না? এখানে শেষে রয়েছে 7, এখানে শেষে রয়েছে 4, এখানে শেষে রয়েছে 6, এখানে রয়েছে 0। তাই না? আমরা কী করব? দেখো একটি সমান চিহ্ন দিলাম। এখন এই শেষেরগুলোকে যদি যোগ করি, 0 এবং 6 মিলে কিন্তু 6ই হয়ে যায়, তাই না? 6-এর সঙ্গে 4কে যোগ করলে হয়ে যায় 10, 10-এর সঙ্গে এই 7কে যোগ করলে হয়ে যায় 17, তাই না? 10 এবং 7 মিলে হয়ে যায় কত? 17 হয়ে যায়। 17-র 7কে লিখলাম আমরা এই জায়গাতে, শেষে লিখে দিলাম দেখো আমরা 7। এবার আমাদের এই একটা কিন্তু হাতে থেকে যায়, তাই না? এটিকে আমরা পরে যোগ করে দেবো। এবার শেষের আগের অঙ্কগুলোকে যদি যোগ করি, এখানে শেষের আগে রয়েছে 2, এখানে রয়েছে 7। তাহলে 2 এবং 7 মিলে কিন্তু হয়ে যায় 9। হ্যাঁ, 9-এর সঙ্গে এখানে আগে রয়েছে 3। দেখো 9 এবং 3 মিলে কিন্তু হয়ে যায় আমাদের 12, তাই না? 9 এবং 3 মিলে হয়ে যায় 12। 12-র সঙ্গে এখানে রয়েছে আরও 4। তাহলে 12-র সঙ্গে এই 4 মিলে কত হয়ে যায়? 12 এবং 4 মিলে হয়ে যায় 16। 16 এবং হাতে কিন্তু ছিল আমাদের আরও 1। 16 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় কিন্তু 17। 17-র 7কে লিখে দিলাম আমরা এই জায়গাতে। হাতে কিন্তু আমাদের আবারও দেখো 1 থেকে যায়, তাই না? আচ্ছা, এবার যদি আমরা এই এর আগের সংখ্যাগুলোকে যোগ করি, এখানে 2-এর আগে রয়েছে 4, এখানে রয়েছে 2, তাই না? তাহলে 4 এবং 2 মিলে কিন্তু হয়ে যায় 6। 6-এর সঙ্গে এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত? 8। তাহলে 6 এবং 8 মিলে কত হয়? আমরা জানি 6 এবং 8 মিলে কিন্তু হয়ে যায় 14। 14-র সঙ্গে এইখানে আগে রয়েছে কত? 5। তাহলে 14 এবং এই 5 মিলে হয়ে যায় 19। কত হয়? 14 এবং এই 5 মিলে কিন্তু হয়ে যায় 19। 19-এর সঙ্গে হাতে কিন্তু ছিল 1, দেখো। তাহলে 19 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় এবারে 20। 20-এর শূন্যকে লিখবো আমরা এই জায়গাতে। হাতে কিন্তু আমাদের এবারে দেখো 2 থেকে যায়। ঠিক আছে, এবার আমরা তার আগের সংখ্যাগুলোকে যদি যোগ করি, এখানে দেখো তার আগে রয়েছে 8, এখানে রয়েছে 1। তাহলে 8 এবং 1 মিলে হয়ে যায় 9, তাই না? 9-এর সঙ্গে এখানে রয়েছে 0। তাহলে 9-এর সঙ্গে 0কে যোগ করলে তো 9ই থেকে যায়। তাহলে এবারে 9-এর সঙ্গে এখানে রয়েছে 2। তাহলে 9 এবং এই 2 মিলে হয়ে যায় কত? 11 হয়ে যায়। 9 এবং 2 মিলে হয়ে যায় 11। 11-এর সঙ্গে হাতে ছিল কত? আরও 2। তাহলে 11 এবং হাতের এই 2 মিলে কত হয়ে যায়? 13 হয়ে যায়, তাই না? 13-র 3কে লিখবো আমরা এই জায়গাতে। হাতে কিন্তু আমাদের এবারে আরও 1 থেকে যায়। আমরা এখানে লিখে দিলাম 3, তাই না? আমরা এখানে লিখে দিলাম কত? আমরা লিখে দিলাম 3। আচ্ছা, হাতে কিন্তু আমাদের এবার আরও 1 থেকে যায়। এবারে যদি আমরা এই যে দেখো একদম শুরুতে যে সংখ্যাগুলো রয়েছে, তাই না? এগুলোকে যদি যোগ করি, এখানে রয়েছে 1, এখানে রয়েছে 3। তাহলে 1 এবং 3 মিলে কিন্তু হয়ে যায় 4। 4-এর সঙ্গে এই 2 মিলে হয়ে যায় 6। 6-এর সঙ্গে এই 1 মিলে হয়ে যায় 7। এবং 7-এর সঙ্গে হাতে যেহেতু আরও 1 ছিল, 7 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 8। তাহলে আমরা এখানে লিখে দেবো সেই 8। তাহলে কত হয়ে গেল মোট? 83,077। এটি কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে দেখো আবারও যদি আমরা বইয়ের কাছে ফিরে যাই বন্ধুরা, তাহলে এই 2 নম্বরে দেখো বাকি যে 2টি অঙ্ক রয়েছে 2 এবং 4, এগুলোকেও কিন্তু তোমরা একই রকম নিয়মেই সমাধান করবে। হ্যাঁ, এটিও তোমাদের কাজ। আচ্ছা, এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার প্রশ্নে বলা হয়েছে, এটি কিন্তু একটি কথার অঙ্ক। দেখো এখানে বলা হয়েছে কি, একটি দোকানে জানুয়ারি মাসে 34,295 টাকার চকলেট, 13,720 টাকার বিস্কুট এবং 14,853 টাকার চানাচুর বিক্রি হয়। ওই দোকানে সর্বমোট কত টাকার জিনিস বিক্রি হয়? আচ্ছা দেখো, একদমই কিন্তু সহজ একটি অঙ্ক। কি বলা হয়েছে? একটি দোকানে জানুয়ারি মাসে 34,295 টাকা হচ্ছে চকলেট বিক্রি হয়, তারপরে
13,720 টাকার বিস্কুট বিক্রি হয় এবং 14,853 টাকার চানাচুর বিক্রি হয়। এবার আমাদের বলা হয়েছে যে ওই দোকানে সর্বমোট কত টাকার জিনিস বিক্রি হয়। তাহলে যেহেতু সর্বমোট কয় টাকার জিনিস বিক্রি হয় সেটি বের করতে বলা হয়েছে, তাহলে আমরা এটাকে কীভাবে বের করব? এই যে চকলেটের যে টাকাটা, তারপরে বিস্কুটের টাকা এবং চানাচুরের টাকা, এই প্রত্যেকটি টাকাকে যদি আমরা যোগ করে দিই তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে সর্বমোট কত টাকার জিনিস বিক্রি হয়েছে, তাই না? তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা 3 নাম্বার দিয়ে শুরুতে কি লিখব? শুরুতে কিন্তু আমাদের চকলেটের কথা বলা হয়েছে, তাই না? আমরা লিখব চকলেট বিক্রি হয় কত টাকার। আমরা লিখব চকলেট বিক্রি হয় কত টাকার? 34,000, আমাদের বলা হয়েছে 34,295 টাকার, 34,295 টাকা, ঠিক আছে? আচ্ছা, টাকার। তারপরে আমাদের বলা হয়েছে কি? আমাদের বলা হয়েছে কিন্তু বিস্কুট। তাহলে চকলেটের নিচে লিখবো আমরা এবারে বিস্কুট। কি লিখবো? বিস্কুট। হ্যাঁ, বিস্কুট বিক্রি হয় কত টাকার? 13,720 টাকার বলা হয়েছে। তাহলে দেখো, এই সংখ্যাগুলো যখন আমরা একটি সংখ্যার নিচে আরেকটি সংখ্যাকে লিখবো তখন কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এই যে এক একটি অঙ্ক, তাই না? এই এক একটি অঙ্কের নিচে কিন্তু এক একটি অঙ্ক লিখতে হবে, ঠিক আছে? আমাদের কিন্তু উপরে নিচে সিরিয়াল ঠিক রাখতে হবে। যদি আমরা এই সিরিয়ালটা ঠিক না রাখি তাহলে কিন্তু অনেক সময় আমরা এই অঙ্কগুলো করতে গেলে আমরা কিন্তু গুলিয়ে ফেলবো, ঠিক আছে? তাহলে আমাদের এই জন্য কী করতে হবে? সংখ্যার নিচে নিচে কিন্তু আরেকটি সংখ্যা লিখতে হবে। তাহলে আমরা এবার লিখব বিস্কুট বিক্রি হয় কত টাকার? 13,720 টাকার। আমরা লিখব 13,720 টাকার। এই দেখো, আমি কিন্তু সংখ্যার নিচে নিচে সংখ্যা লিখেছি, ঠিক আছে? এইভাবে করে কিন্তু লিখবে তোমরাও। আচ্ছা, এবং আরেকটি কথা বলা হয়েছে কি? চানাচুর। তাহলে আমরা এবার লিখবো হচ্ছে চানাচুর বিক্রি হয়। আমরা এই বিস্কুটের নিচে লিখবো হচ্ছে চানাচুর বিক্রি হয়। আচ্ছা, চানাচুর বিক্রি হয় কত টাকার? 14,853 টাকার। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 14,853 টাকার, তাই না? 53 টাকার। এই দেখো, আমি কিন্তু একে একটি সংখ্যার নিচে নিচে আর একটি সংখ্যাকে লিখেছি। এইভাবে করে কিন্তু লিখবে, এটির জন্য তোমাদের ভুল না হয়। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা এইভাবে একটি দাগ দিয়ে দেবো। এবার কি করবো? এই প্রত্যেকটিকে কিন্তু আমরা যোগ করে দেবো, তাই না? আমরা এই জন্য এখানে একটি যোগ চিহ্ন এইভাবে করে আমরা কিন্তু দিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা, এখন যদি যোগ করি, দেখো আমরা কি জানি কিভাবে করে যোগ করতে হয়? একদম শেষের অঙ্কগুলোকে কিন্তু প্রথমেই যোগ করতে হয়, তাই না? এই শেষেরগুলোকে যদি যোগ করি, এখানে রয়েছে 5, নিচে রয়েছে 0। আমরা জানি 5 এবং 0 মিলে কিন্তু 5 হয়ে যায়। এই 5-এর সঙ্গে যদি 3কে যোগ করি, 5 এবং 3 মিলে হয়ে যায় 8, তাই না? তাহলে এই সোজাই আমরা লিখে দেবো 8, ঠিক আছে? এই সোজা লিখে দিলাম 8। এবার যদি এইগুলোকে যোগ করি, দেখো 9 এবং 2 মিলে কিন্তু হয়ে যায় 11, 11-র সঙ্গে এই 5 মিলে হয়ে যায় কত? 11-র সঙ্গে 5 মিলে হয়ে যায় 16, কত হয়ে যায়? 16। 16-র এই 6কে লিখবো হচ্ছে আমরা এই সোজা লিখে দিলাম 6, এবং এই একটা কিন্তু আমাদের এবারে হাতে থেকে গেল, ঠিক আছে? আচ্ছা, এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব। এবার যদি এই 3টিকে যোগ করি, দেখো 2 এবং 7 মিলে কিন্তু হয়ে গেল আমাদের 9, 9-এর সঙ্গে 8কে যোগ করলে কত হয়? 9 এবং 8 মিলে কিন্তু হয়ে যায় 17। এবার এই 17-র সঙ্গে হাতে ছিল কত? 1, 17-র সঙ্গে হাতের 1 মিলে হয়ে গেল আমাদের এবারে 18। 18-র 8কে লিখবো এই সোজা, আমরা লিখে দিলাম 8। হ্যাঁ, এবং এই যে 1 কিন্তু আমাদের হাতে আবারও থেকে গেল, ঠিক আছে? এবার যদি এই 3টিকে যোগ করি, দেখো 4 এবং 3কে যোগ করলে হয়ে যায় 7। 7-এর সঙ্গে যদি 4কে আমরা যোগ করি, আমরা জানি 7 এবং 4 মিলে কত হয়ে যায়? 7 এবং 4 মিলে হয়ে যায় 11। 11-র সঙ্গে হাতে ছিল কত? আরও 1, 11 এবং হাতের 1 মিলে হয়ে যায় 12। 12-র এই 2কে লিখলাম আমরা এই সোজা। এবারে হাতে কিন্তু আমাদের থেকে যায় কত? আরও 1 থেকে যায়। আচ্ছা, এবার যদি এইগুলোকে আমরা যোগ করি, দেখো এখানে রয়েছে 3, নিচে রয়েছে 1, 3 এবং 1 মিলে হয়ে যায় 4, 4-এর সঙ্গে আরও 1 মিলে হয়ে যায় 5, 5-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে যায় 6। তাহলে আমরা এখানে লিখে দিলাম 6। এখানে যেহেতু বলা হয়েছে টাকার, আমরা লিখে দিলাম টাকার। আচ্ছা, তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি হচ্ছে যে ওই দোকানে সর্বমোট 62,800 কত? 68 টাকার কিন্তু কি হয়? জিনিস বিক্রি হয়, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখবো কি? মোট বিক্রি হয়। মোট বিক্রি হয় 62,868 টাকার, ঠিক আছে? তাহলে এটি কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে? আমরা উত্তর লিখবো কি? উত্তর দিয়ে কিন্তু লিখবো হচ্ছে 62,868 টাকা। হ্যাঁ,
বা 68 টাকার জিনিস বিক্রি হয়। ঠিক আছে, এতটুকু লিখলেই কিন্তু আমাদের হয়ে যাবে। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে আরেকটু নিচে অর্থাৎ 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে পাশের ছকটি একটি চকলেটের দোকানের বিক্রয় তালিকা। জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সর্বমোট কত টাকার চকলেট বিক্রি হয়েছে। আচ্ছা, কি বলা হয়েছে? পাশের ছকটি একটি চকলেটের দোকানের বিক্রয় তালিকা, অর্থাৎ কোন মাসে কত টাকা করে বিক্রি হয়েছে তার একটি তালিকা কিন্তু এইটা। হ্যাঁ, যেমন দেখো জানুয়ারি মাসে এই কয় টাকা বিক্রি হয়েছে, ফেব্রুয়ারিতে এই কয় টাকা, মার্চ মাসে এই কয় টাকা এবং এপ্রিল মাসে এই কয় টাকা। এবারে বলা হয়েছে কি জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত। হ্যাঁ, এই যে জানুয়ারি থেকে এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই প্রত্যেকটি মাস মিলে হ্যাঁ সর্বমোট কত টাকার চকলেট বিক্রি হয়েছে। তাহলে এটিকে আমরা কিভাবে বের করতে পারি? আমরা এই যে চকলেটের টাকাটা দেওয়া রয়েছে এই প্রত্যেকটি টাকাকে মানে সবগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু পেয়ে যাব যে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত মোট কত টাকার চকলেট বিক্রি হয়েছে। তাই না? খুবই সহজ কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা কি করব? আমরা কিন্তু বইতে এই যে যেভাবে করে লেখা রয়েছে আমরা কিন্তু এইটি দেখে দেখে হ্যাঁ আমরা কিন্তু খাতায় লিখবো যে জানুয়ারি মাসে বিক্রি হয় এত টাকা, ফেব্রুয়ারিতে এত টাকা, মার্চ মাসে এত টাকা এবং এপ্রিল মাসে এত টাকা, এইভাবে লিখে তারপর আমরা শুধু যোগ করে দেব। তাহলে চলো আমরা সমাধানটা একটু করার চেষ্টা করি। বন্ধুরা, আমাদের বইতে যেভাবে লেখা রয়েছে আমরা 4 নম্বর দিয়ে কিন্তু সেইভাবে লিখবো যে জানুয়ারি, আমরা লিখবো হচ্ছে জানুয়ারি। হ্যাঁ, জানুয়ারিতে বিক্রি হয়, আমরা এইভাবে লিখতে পারি জানুয়ারিতে বিক্রি হয় কত টাকা। আমাদের কিন্তু বলা হয়েছে, দেখো ওই যে ছকটি দেওয়া রয়েছে তাই না, ওই ছকে কিন্তু বলা হয়েছে কি 12,300 কত 78 টাকা, 12,378 টাকা। ঠিক আছে, ওটি দেখে ওই ছকটি দেখে দেখে কিন্তু তোমরা লিখবে। ঠিক আছে, এরপর আমরা জানুয়ারির নিচে লিখবো ফেব্রুয়ারি, তাই না? আমরা কি লিখবো? ফেব্রুয়ারিতে, তাই না? ফেব্রুয়ারিতে বিক্রি হয়। এবারে কিন্তু এই সংখ্যার নিচে আমরা সংখ্যা লিখবো, তাই না? আমরা কিন্তু একটি সংখ্যার নিচে মানে একটি অঙ্কের নিচে আরেকটি অঙ্ক কিন্তু লিখবো। এখানে বলা হয়েছে ফেব্রুয়ারিতে বিক্রি হয় 15,753 টাকা, আমরা লিখবো 15,753 টাকা, 753 টাকা। এরপরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাই না? আমাদের বলা হয়েছে কি মার্চ। আচ্ছা, আমরা লিখলাম হচ্ছে কি মার্চে, তাই না? আমরা লিখলাম মার্চে বিক্রি হয় কত টাকা? 21,654 টাকা দেওয়া রয়েছে। দেখো আমরা লিখবো হচ্ছে 21,654 টাকা। ঠিক আছে, 654 টাকা। আচ্ছা, টাকা। এরপরে শেষে কিন্তু আমাদের দেওয়া রয়েছে কি এপ্রিল, তাই না? আমরা এখানে লিখবো হচ্ছে এপ্রিলে বিক্রি হয়। এপ্রিলে কত টাকার কথা বলা হয়েছে? 28,765 টাকা। আমরা লিখবো হচ্ছে 28,000, আমরা কত লিখবো? 28,700 কত 65 টাকা, 65 টাকা। আচ্ছা, এবার আমরা কি করবো? নিচে একটি দাগ দিব। ঠিক আছে, দাগ দিয়ে আমরা কি করবো? এই সবগুলোকে যোগ করবো, তাই না? এই জন্য একটি যোগ চিহ্ন আমরা এই জায়গাতে এখানে দিয়ে দেবো। এবার যদি যোগ করি, দেখো আমরা কি করবো? এই শেষের সংখ্যাগুলোকে আগে যোগ করব। দেখো এই শেষের 4টিকে যদি যোগ করি 6 এবং 3 মিলে কিন্তু হয়ে যায় 9, 9-এর সঙ্গে 4কে যোগ করলে হয়ে যায়, আমরা জানি কি 9-এর সঙ্গে এই 4 মিলে হয়ে যায় কিন্তু 13, তাই না? আচ্ছা, 13-র সঙ্গে এই 5 মিলে কত হয়ে যায়? 13 এবং 5 মিলে কিন্তু হয়ে যায় 18, তাই না? 13 এবং 5 মিলে কিন্তু হয়ে যায় 18। 18 এই 8কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকলো আমাদের এবারে 1। এবার যদি এই আগেরগুলোকে যোগ করি, দেখো 7 এবং 5 মিলে কত হয়? আমরা জানি 7 এবং 5 মিলে কিন্তু হয়ে যায় 12, 12-র সঙ্গে আরও 5 মিলে কত হয়? 12-র সঙ্গে আরও 5 মিলে হয়ে যায় হচ্ছে 17, 17-র সঙ্গে 6 মিলে কত হয়? 17-র সঙ্গে 6 মিলে কিন্তু হয়ে যায় আমাদের 23, তাই না? 23 এবং হাতে ছিল কত 1, 23 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 24। এবার 24-এর এই 4কে লিখবো আমরা এই জায়গাতে, হাতে কিন্তু আমাদের এবারে 2 থেকে যায়। আচ্ছা, এবার যদি এইগুলোকে আমরা যোগ করি, দেখো 3 এবং 7 মিলে কত হয়? 3 এবং 7 মিলে হয়ে যায় হচ্ছে 10। হ্যাঁ, 10-এর সঙ্গে 6 মিলে হয়ে যায় 16, 16-র সঙ্গে 7 মিলে কত হয়ে যায়? আমরা জানি 16-র সঙ্গে 7 মিলে মোট কিন্তু আমাদের হয়ে যায় 23, তাই না? 16 এবং 7 মিলে কিন্তু আমাদের হয়ে যায় 23। আচ্ছা, তাহলে এই 23-এর সঙ্গে হাতে ছিল কত? আরও 2, 23 এবং হাতের এই 2 মিলে কত হয়ে যায়? 23 এবং 2 মিলে কিন্তু হয়ে যায় আমাদের এবারে 25। আমরা এই 25-এর 5কে লিখবো হচ্ছে এই সোজা, হাতে কিন্তু আমাদের এবারে আরও 2 থেকে যায়। এবার এইগুলোকে যোগ করো, দেখো 2 এবং 5 মিলে হয়ে যায় 7,
7-এর সঙ্গে 1 মিলে হয়ে যায় 8, 8-এর সঙ্গে আরও 8 মিলে কত হয়ে যায়, 8-এর সঙ্গে আরও 8 মিলে কিন্তু হয়ে যায় আমাদের 16, তাই না? 16-র সঙ্গে হাতে ছিল কত 2, 16 এবং এই 2 মিলে কিন্তু হয়ে যায় আমাদের এবারে 18, 18-র 8কে লিখবো এই জায়গাতে, হাতে কিন্তু থাকবে আমাদের এবারে 1। আচ্ছা, এবার যদি এই সংখ্যাগুলোকে যোগ করি, দেখো 1 এবং 1 মিলে হয়ে যায় 2, 2-এর সঙ্গে 2 মিলে হয়ে যায় 4, 4-এর সঙ্গে আরও 2 মিলে হয়ে যায় 6, তাই না? 6-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে যায় কত, 7 হয়ে যায়, তাই না? এখানে লিখে দেবো 7, এই শেষে টাকা ছিল, আমরা লিখে দেবো কিন্তু টাকা, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো আমরা এখানে মোট পাচ্ছি কত, ৭৮,৫৪৮ টাকা। তার মানে কিন্তু আমরা কি বুঝতে পারি, আমরা কিন্তু এটি দ্বারা বুঝতে পারি হচ্ছে যে জানুয়ারি থেকে এপ্রিল মাসে, তাই না, মোট কত টাকার চকলেট বিক্রি হয়েছে, ৭৮,৫৪৮ টাকার চকলেট বিক্রি হয়েছে। তাহলে আমরা এখানে লিখবো মোট বিক্রি হয়, মোট বিক্রি হয়, মোট বিক্রি হয় কত টাকা, ৭৮,৫৪৮ টাকা। এটিই কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে? আমরা উত্তর দিয়ে কী লিখব, ৭৮,৫৪৮ টাকা। আচ্ছা, তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।